আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সাউনি প্রোডাকশন স্টুডিও থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ ইসমাইল উর্ফে গেদু। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ঝিলমিল প্যারিস নাটকের পরিচালক এবং নাট্যকার আতিকুল ইসলাম খান। ওনার আরেকটি পরিচয় রয়েছেন, প্রথম প্যারিসে মঞ্চস্থ নাটক করেছিলেন রসের হাড়ি। আসুন আমরা ওনার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম আতিক ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন গেদু ভাই? ভালো। আচ্ছা আতিক ভাই, আপনি এই নাটক জগতে কতদিন যাবত জড়িত আছেন? ধন্যবাদ গেদু ভাই। আমি প্রায় 2 যুগের বেশি এই নাট্য জগতে আছি। নিজে অভিনয় করি এবং কয়েকটি নাটক পরিচালনা করেছি। আতিক ভাই, আপনাকে আরেকটা ছোট্ট প্রশ্ন করবো, সেটা হলো বিশ্বের সবচেয়ে সুনামধন্য নাচ, সেটাই মাইকেল জ্যাকসনের, সেটা আপনি কিভাবে কবজা করলেন? ও আবার ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। আমি আগেও বলেছি, সেটা হচ্ছে পৃথিবীতে কেউ কেউ জন্মগ্রহণ করেন ন্যাচারাল ট্যালেন্ট হিসাবে। আমি হয়তো ওনাদের মাঝে একজন। ধন্যবাদ। তো সেই কারণে আমি ছোটবেলা থেকে অভিনয় করেছি এবং অভিনয়ের প্রশংসাও আমি করিয়েছি। এবং ছোটবেলা থেকে আমি একজন নৃত্যশিল্পীও ছিলাম। আমি বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে আমি নৃত্য পরিবেশন করতাম এবং সকলের প্রশংসা করিয়েছি। হ্যাঁ, মাইকেল জ্যাকসনের প্রসঙ্গে যেটা আমি বলবো, আমি ছোটবেলা থেকেই জ্যাকসনের গানের ভক্ত এবং নৃত্যের ভক্ত। তো আমি যখন কলেজে পড়ি তখন শখের বশবর্তী হয়ে আমি বোম্বে যাই। যারা শিল্প জগতের সাথে জড়িত তারা সবাই সত্যাম ড্যান্সিং হল, বোম্বে অবস্থিত সত্যাম ড্যান্সিং হলের কথা শুনে থাকবেন। সত্যাম ড্যান্সিং হল হচ্ছে বোম্বের ফিল্ম স্টারদের জন্য নাচের স্কুল বা একাডেমি বলতে পারেন। আমি সেখানে ভর্তি হই এবং আমি 5 মাস হ্যাঁ এক্স্যাক্টলি 5 মাস আমি কন্টিনিউ সেখানে ক্লাস করি। আমি আগেও বলছি, আমি নাচ শেখার জন্য মূলত সেখানে যাইনি। আমি সেখানে গিয়েছিলাম ব্যাপারটা জানার জন্য যে বলিউডের নায়ক নায়িকারা এত সুন্দর নাচের পারফরমেন্স কিভাবে করেন, ব্যাপারটা জানার জন্যই আমি মূলত বোম্বে যাই। তো ঘুরতে ঘুরতে আমি সত্যাম ড্যান্সিং হলের সন্ধান পাই এবং সেখানে আমি যে দেখি সালমান খান, আমির খান, জুহি চাওলা, রবিনা ট্যান্ডন, আমির খান, গোবিন্দর মতন নৃত্যশিল্পীরা, আমি তাদের সাথে একই ক্লাসে ভর্তি হই। থ্যাংক ইউ ভেরি মাচ। ব্যাপারটা আসলে অনেক বিশাল এবং আমার জন্য তখন এটা খুবই একটা চমকপ্রদ ঘটনা ছিল যে আমি আসছি বোম্বেতে ঘোরার জন্য, জাস্ট একটা স্কুলের সাথে পরিচয় হওয়ার জন্য, অথচ আমি বোম্বের বড় বড় স্টারদের সাথে একই ক্লাসে ডান্স করতেছি, নাচ শিখছি। এটা আমার তখন আমার জন্য খুবই গর্বের বিষয় ছিল। অ্যান্ড সেকেন্ডলি, ওরা ভালো নৃত্যশিল্পী হলেও আমি যখন নাচের পারফরমেন্স করতাম বা আমি যখন আমি নাচের প্র্যাকটিস করতাম, ওরা কিন্তু আমার নাচের দিকে তাকিয়ে থাকতো, দেখতো। আর একটা মজার বিষয় আপনারা জেনে থাকবেন যে যেহেতু নাচের প্রসঙ্গে কথা বলছে এবং জ্যাকসন প্রসঙ্গে, 1997 মাইকেল জ্যাকসনের ওয়ার্ল্ড ট্যুর স্টেরি, আমি সেই কনসার্ট, লাইভ কনসার্ট আমি সরাসরি দেখেছি এবং সেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় বিনোদন। আমি যে মাইকেল জ্যাকসনকে ছোটবেলা থেকে যে মাইকেল জ্যাকসনকে আমি চিনি ক্যাসেটের মাধ্যমে কিংবা ভিডিও ক্লিপের মাধ্যমে, সেই মাইকেল জ্যাকসন কাজকে আমি লাইভ দেখতেছি এবং স্টোরির মতন একটা কনসার্টে আমি তার নাচটা নিজেও উপস্থাপনা করতে পারছি। আমার তো সেই দিনটা ছিল, সেই দিনটা আমার সাহিত্য এবং শিল্প জীবনের সবচেয়ে বড় আনন্দ এবং গ্রেট থিংস দ্যাট আই এভার বিলিভ। কারণ মাইকেল জ্যাকসনের মতন একজন ব্যক্তির, একজন শিল্পীর লাইভ কনসার্ট সরাসরি দেখা কয়জনের সৌভাগ্য হয়েছে আমি বলতে পারবো না, বাট আমি একজন সৌভাগ্যবান ব্যক্তি যে মাইকেল জ্যাকসনের সরাসরি দেখেছি। এবং গেতু ভাই আরেকটা কথা আমি না বলেই পারবো না দর্শক শ্রোতা, সেটা হচ্ছে যে
মাইকেল জ্যাকসনের লাইভ কনসার্ট দেখার পরে আমার ভিতরও অটোমেটিকলি সামথিং চেঞ্জ। সামথিং চেঞ্জ। আমি আগে যেভাবে নাচতাম বা আমার নাচের মুদ্রা বা কৌশলী আগে যেরকম ছিল, মাইকেল জ্যাকসনের কনসার্ট দেখার আগে, মাইকেল জ্যাকসনের কনসার্ট দেখার পর আই এম রিয়েলি ডিফারেন্ট মাই পারফরমেন্স। আচ্ছা আতিক ভাই, আপনি তো একজন লেখক এবং কবি, সেক্ষেত্রে আপনি মাইকেল জ্যাকসনের নাচ আপনি উপস্থাপন করেছেন আপনার নাটকের ভিতরে, সেক্ষেত্রে আপনার দর্শক কিভাবে আপনাকে নিবে? হ্যাঁ, ব্যাপারটি অবশ্যই গবেষণামূলক। মাইকেল জ্যাকসন, অনেক দর্শকের দৃষ্টিতে মাইকেল জ্যাকসন একজন বিদেশি শিল্পী এবং বিদেশি ভাষার শিল্পী বা নৃত্যশিল্পী, গায়ক, পারফর্মার, যাই বলেন না কেন। আমাদের সংস্কৃতির দিক থেকে মাইকেল জ্যাকসন একজন ভিন্ন চরিত্রের মানুষ, কিন্তু মাইকেল জ্যাকসনকে আমি আলাদাভাবেই চিনেছি এবং দেখেছি, এবং এই প্রশ্নটা দর্শক আমাকে করবেন সেই চিন্তাটা আমার মাথার ভিতর ছিল। তারপরও আমি জ্যাকসনের পারফরমেন্স দেখাতে কার্পণ্য বোধ করিনি, কারণ মাইকেল জ্যাকসন বিশ্বজুড়ে যতটুকু আলোচিত, উনি অনেক ক্ষেত্রে সমালোচিত হয়েছেন বিভিন্ন কারণে। আমি বাংলা ভাষায় কবিতা লিখি, গল্প লিখি, আমি বাংলা ভাষায় কবিতা লিখি, গল্প লিখি, কথাটা সত্য, কিন্তু একজন সাহিত্যিক এবং একজন শিল্পী হিসাবে আমি কখনো কাউকে ভিন দেশি ভাবি না। আমি মনে করি আমাদের জন্ম হয়েছে সমান, আমাদের জন্ম হয়েছে একটি পৃথিবীতে, আমরা কেউ পৃথিবীর বাইরে না। তারপরও মাইকেল জ্যাকসনকে আমি খুব আলাদাভাবে বেশি পছন্দ করি, কারণ আপনি শিল্প জগৎটাকে খুব একটা জগতের ভিতরে, একটা জগতে সেখানে রেখেছি বা একটা হাড়িতে রেখেছি। আমি এই শিল্পটাকে বা কোনো শিল্পীকে আমি ওই একটি জাতি হিসেবে দেখিনি, বা একটা জগৎ থেকে তাকে আমি একটি জগৎ থেকে, আমরা যে জগতে জন্মগ্রহণ করেছি বা যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, সে পৃথিবী থেকে তাকে বিচ্ছিন্ন করে দিইনি। হ্যাঁ, আমি বিশ্বাস করি, হ্যাঁ, আমার নিজস্ব একটা মাতৃভূমি আছে, আমার বাংলাদেশকে আমি ভালোবাসি, কিন্তু আমি বিশ্বাস করি আমার জন্ম হয়েছে পৃথিবীতে, আমাদের জন্ম হয়েছে পৃথিবীতে। তো সেই দৃষ্টিকোণ থেকে মাইকেল জ্যাকসন আমাদেরই একজন সহবন্ধু বা একজন সহশিল্পী বলা যেতে পারে। তারপরেও মূলত মাইকেল জ্যাকসনকে বেশি পছন্দ করার কারণ হচ্ছে মাইকেল জ্যাকসন ব্যক্তিগতভাবে একজন ভালো চরিত্রের লোক ছিলেন এবং উনি একজন মানবদরদী ব্যক্তি ছিলেন। অনেক গরিব এবং এতিমখানায় উনি অর্থ দান করতেন এবং মানুষকে সহযোগিতা করতেন, যে কারণেও আমি মাইকেল জ্যাকসনকে ব্যক্তিগতভাবে পছন্দ করি এবং ভালোবাসি, এবং সেই কারণেও আমি মাইকেল জ্যাকসনের এই বিলি জিন গানের সাথে নাচের পারফরমেন্স করেছি। মূলত কারণটি এখানে। আপনারা অনেকে মোহাম্মদ আলী নাম শুনেছেন, একজন বক্সার ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্সার মোহাম্মদ আলী ক্লে, আমরা অনেকে ওনাকে ক্লে নামে চিনতাম। এবং দর্শক শ্রোতা আপনারা জানেন, অনেকে হয়তো জানেন যে মোহাম্মদ আলী একজন খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ওনার নাম ছিল ক্লাউস ক্লে, এবং উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং উনি নাম পরিবর্তন করেছেন মোহাম্মদ আলী। তো মাইকেল জ্যাকসন লাকিলি ইসলাম ধর্ম গ্রহণ করে, কিন্তু অফিসিয়াল ভাবে উনি এটাকে ডিক্লেয়ার দিয়ে যেতে পারেননি, তার আগে উনি মারা যান। আমি মাইকেল জ্যাকসনকে এই কারণে পছন্দ করি যে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, এবং মাইকেল জ্যাকসনের বড় ভাই জারমাই জ্যাকসন, উনি বর্তমানে বাহরাইনে জীবনযাপন করেন। এবং গুড নিউজ দ্যাট বিফোর মাইকেল জ্যাকসন কনভার্ট টু ইসলাম, তার বড় ভাই জারমাই জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ করেন। হ্যাঁ, উনি বর্তমানে পরিবার সহ বাহরাইনে জীবনযাপন করেন। মূলত মাইকেল জ্যাকসনের বড় ভাই জারমাই জ্যাকসন মাইকেল জ্যাকসনকে অনুপ্রেরণা দিতে থাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। এখন দর্শক শ্রোতা হয়তো অনেকে ভাবতে পারেন যে একজন শিল্পীর সাথে একটা ধর্মের কি রিলেশন। আসলে ধর্মের সাথে এবং শিল্পীর সাথে কি রিলেশন,
এটা ব্যাখ্যা করার মতন যোগ্যতা বা ক্ষমতা কারো আছে বলে আমি মনে করি না। কারণ আপনি কার সাথে রিলেশন রাখবেন বা আমি কার সাথে রিলেশন রাখবো সেটা কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপার। কে কোন ধর্মের বা কে কোন বর্ণের সেটা কিন্তু আমার কোনো ফ্যাক্ট না। বাট সত্য এবং সত্য ঘটনাটা যদি আমরা কি উপলব্ধি করি বা জানার চেষ্টা করি, এটা তো দোষের কিছু থাকতে পারে না। একজন শিল্পীর যতটুকু দোষ আছে, ঠিক একজন মানুষ হিসাবে সে হয়তো দেখা যাচ্ছে মন্দিরে যাচ্ছেন বা মসজিদে যাচ্ছেন বা কোনো ধর্ম উপাসনালয়ে যাচ্ছেন, উনিও না কোনো মিস্টেক বা ভুল ত্রুটি করেন। তো একটা মানুষ হিসেবে ভুল ত্রুটি থাকতে পারে, একজন শিল্পী এবং একজন নাট্যকার হিসেবে তার ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে। তবে মানুষের যে চরিত্রটা থাকা উচিত সেটা হচ্ছে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা এবং দ্বিতীয়ত অনেস্টলি জীবনযাপন করা। কারো সম্পদ নষ্ট করব না, কারো ক্ষতি সাধন করব না। তাহলে আমি মনে করি সে একজন ব্যক্তিগতভাবে একজন ভালো চরিত্রের অধিকারী বা ভালো মানুষ। তো মাইকেল জ্যাকসন সেই দিক দিয়ে আলাদা, যে উনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে মারা গিয়েছেন এবং উনি ব্যক্তিগতভাবে একজন সৎ চরিত্রের লোক ছিলেন, অনেস্ট লোক ছিলেন, যে কারণে আই লাইক হিম ভেরি মাচ। ধন্যবাদ আতিক ভাই। আমরা শুধু প্রিয় দর্শক, আমরা শুধু পরিচালক আতিক ভাইয়ের জীবনী জানলাম না, বিশ্বের সুনামধন্য ব্যক্তিদেরও জীবনী আমরা শুনে খুব আনন্দ করলাম। ধন্যবাদ আপনাকে গেদু ভাই। আচ্ছা, আপনার নাটকের মধ্যে আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, পোশাকের ভিন্নতা। এটার কেন, কি উদ্দেশ্যে? থ্যাংক ইউ গেদু ভাই। আমরা ছোটবেলায় একটা গল্প বা একটা ফ্যাক্ট জানি, সেটা হচ্ছে পোশাকের গুণে। যেমন শেখ সাদির কথা আমরা অনেকে জানি। শেখ সাদি একটা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন। উনি কিন্তু বড় ধরনের একজন কবি, বাট উনি একটা অনুষ্ঠানে একদম সাদা সিধে ভাবে উপস্থিত হয়েছিলেন এবং অনুষ্ঠানের অতিথিরা ওনাকে ভালোভাবে গ্রহণ করেননি, কারণ উনি সাদা সিধে ড্রেস পরা ছিল। তো উনি সেকেন্ড টাইমে ভালো পোশাক পরে অনুষ্ঠানে গেলেন। তো সবাই তাকে খুব গুরুত্ব দিয়েছে। ব্যাপারটা আসলে সত্য। আমার কথা হলো যে হ্যাঁ, তার অর্থ এই না যে লোকটা লুঙ্গি পরবে তাকে আমাদেরকে অবমূল্যায়ন করতে হবে। আমার কথা হচ্ছে যে কোথায় কোন ড্রেসটা পরতে হবে সেটা আমাদের জানতে হবে। আমি যদি একটা পার্টিতে যাই, সেখানে যদি আমি লুঙ্গি পরে যাই, জিনিসটা কিন্তু বেমানান। আবার যদি আমি আমাকে সেখানে টাই স্যুট পরে যেতে হবে বা ভালো ড্রেস পরে যেতে হবে, সময়ের ক্ষেত্রে বিষয়ের ক্ষেত্রে একই জিনিস। আবার যদি আমি টাই স্যুট পরে যদি আমি ঘুমাতে যাই, তাহলে কিন্তু ব্যাপারটা হাস্যকর। হ্যাঁ, সেখানে আমাকে লুঙ্গি পরে শুতে হবে। সুতরাং কোনোটা চাইতে কম গুরুত্ব না। লুঙ্গিও আমাদের প্রয়োজন, আমাদের ভালো ড্রেসও প্রয়োজন। তো একটা নাটকে আমি শুধু সাধারণ ড্রেস পরলে আমরা অবজ্ঞা করতে পারবো না, একটা ভালো ড্রেস পরলে আমরা উপহাস করতে পারবো না বা ক্ষেত্র বিশেষ যে আমি আসলে কোথায় আছি, কোথায় যাচ্ছি, হ্যাঁ, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো সেই কারণে আমি নাটকের ভিতরে পোশাকেরও গুরুত্ব দিয়েছি, যাতে দর্শকদের কাছে ভালো লাগে। ধন্যবাদ আতিক ভাই, খুব ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ গেদু ভাই। তবে একটা প্রসঙ্গ আমি না বলে যাচ্ছি না গেদু ভাই। বলুন। ঝিলমিল প্যারিস নাটকটি আমার রচনা এবং পরিচালনা হলেও এই নাটকের পিছনে যাদের অবদান ছিল তাদের কথা না বলে আমি কিন্তু এই স্টুডিও ত্যাগ করছি না। আচ্ছা, হ্যাঁ, এই নাটকটি জন্য যারা পরিশ্রম করেছে, স্পেশালি আমি নয়নকে অনেক ধন্যবাদ জানাবো। বলতে কোনো দ্বিধা নাই যে নাটকের জন্য নয়ন যত শ্রম দিয়েছে একজন ভালো কর্মী হিসাবে, এটা কিন্তু খুবই প্রশংসা রাখে। সারাদিন রোজা রাখার পরে সে ইফতারি খেলো মাঠে, আমি ইফতারি নিয়ে গিয়েছিলাম এবং ইফতারি খাওয়ার পরে সারা রাত সে নাটকের শুটিং এর কাজ করেছে এবং সে শুধু ক্যামেরার দায়িত্ব ছিল না, সে ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল। এবং যখন আমি তাকে কল করতাম তখন সে উপস্থিত থাকতো শুটিং স্পটে এবং অনেক সময় আমি তাকে রাগ করতাম একজন পরিচালক হিসাবে, বা সমস্ত রাগ বা গুসা ভুলে গিয়ে আবার সে নিজেকে কাজে নিয়ে আসতো এবং কাজের জন্য সে কোনো কার্পণ্যতা করেনি।
এবং সে একটা কথাই বলেছে, জাতিক ভাই নাটকটা শেষ করতে হবে এবং নাটকটা আমরা দর্শকদেরকে দেখাবো। সুতরাং নয়নকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। তারপরে আমাদের সাথে কাজ করেছে, অনেক কষ্ট করেছে মামুনের প্রশংসা না করলেই নয়। শাহেদ আমাদের ছেড়ে বাংলাদেশ চলে গেছে। শাহেদ এই নাটকের জন্য অনেক পরিশ্রম দিয়েছে এবং প্রত্যেকটা নাটকের শুটিং এর সময় শাহেদ ছিল এবং সে সময় দিয়েছে, ভালো অভিনয় শাহেদ করেছে। শাহেদের প্রশংসা, টেকনিক্যাল সাপোর্টও শাহেদের ছিল। আর তারপরে আছে আমাদের টিপু ভাই, মিশু, সরি, তারপরে টিপু, অনেক টিপু, মিশু, তারপরে আমাদের মনি, সবার মনি, যদিও তার নাম মনি, তারপরে আমাদের সবার মনি বলবে এই কারণে, কারণ সে একজন ভালো ছেলে। আমি অবশ্যই হীরাবাইকে ধন্যবাদ জানাই। হীরাবাই এবং ভাবি, হীরাবাইয়ের ওয়াইফ ভাবি আমাদের জন্য খাবার দাবার রেডি রাখতেন। আমরা শুটিং শেষ হওয়ার পরে ভাবি আমাদের জন্য আপ্যায়ন করতেন এবং ভালো ভালো খাবার আপ্যায়ন করতেন, বিরিয়ানি সহ অন্যান্য ভালো ফুড। হীরাবাইকে অবশ্যই স্পেশালি থ্যাঙ্কস টু হীরাবাই এবং ভাবিকে ধন্যবাদ। তারপরে নিশিতা আমাদের নাটকে যে নায়িকার চরিত্রে অভিনয় করেছে, নিশিতা এবং তার হাজবেন্ডকে ধন্যবাদ। আর নিশিতা অবশ্যই তোমাকে ধন্যবাদ, কারণ তুমি আমাদের জন্য আপ্যায়ন করেছো এবং সারা রাত জেগেছিলে তোমাদের বাসায়। আমরা সেদিন রাত্রে নাটকের শুটিং করেছি, অবশ্যই ভালো লেগেছে। আরেকটা কথা আমি না বললেই পারবো না দর্শক শ্রোতাদের। আচ্ছা দর্শক শ্রোতা, এতক্ষণ যেই ভদ্রলোকটি আমাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিলেন, এই ভদ্রলোক এর পরিচয় তো আপনাদের জানতে হবে। উনি হচ্ছেন আমাদের গেদু ভাই এবং গেদু ভাই হচ্ছেন রসেরাটি নাটকের একজন ভালো অভিনেতা এবং গেদু ভাই কে আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি। আর ধন্যবাদ আপনাকে ধন্যবাদ গেদু ভাই। তবে হ্যাঁ গেদু ভাই, ঝিলমিল প্যারিস নাটকে তুমি যে সুন্দর অভিনয় করছো, এটা সুন্দর অভিনয় কিন্তু কেউ ক্যাপ করতে পারবো? তুমি কল দিই, আমি তো প্রফেশনাল না, তুমি তো সব দেখাই দিয়েছো। তো এই শুধু দর্শক শ্রোতা অনেক আন্তরিক ছিল আমাদের নাটকটা করার জন্য, আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি এবং নাটকের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন আপনারা এবং নাটকটি আপনারা দেখবেন। সানি প্রোডাকশনের পক্ষ থেকে আমরা নিয়মিত নাটক তৈরি করব এবং আমাদের নিজস্ব সানি প্রোডাকশনের অফিস খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সেই জন্য কাজ করব। আর একটা কথা সেটা না বললেই নাই, সেটা হচ্ছে যে গাজী ভাই আমাদের যে মুরব্বী, গাজী ভাই নাটকে একজন গায়নের চরিত্রে অভিনয় করেছেন। গাজী ভাইকেও ধন্যবাদ। ধন্যবাদ সকলকে যারা নাটকের জন্য সহযোগিতা করেছেন এবং উৎসাহ দিয়েছেন। থ্যাঙ্কস টু এভরিবডি। গেদু ভাই একটা কথা অবশ্যই বলতে হবে, আমাদের ইনু ভাইয়ের কথা। বিশেষভাবে ইনু ভাইকে ধন্যবাদ। ইনু ভাই আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করেছেন, আমাদের এই ঝিলমিল প্যারিস নাটকের উৎসাহ জুগিয়েছেন ইনু ভাই। এই জন্য ইনু ভাইকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো। ইনু ভাই আপনি ভালো থাকবেন এবং আপনার সার্বিক মঙ্গল কামনা করি। সার্বিক প্রোডাকশনের পক্ষ থেকে আমি আতিকুল ইসলাম খান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার তরফ থেকে ইনু ভাইকে একটা ধন্যবাদ জানাতে হচ্ছে যে উনি একজন ব্যবসায়ী মানুষ হয়ে এই শিল্পীদেরকে এত ওনায় গুরুত্ব দেয়, সব ক্ষেত্রে ওনার সহযোগিতা করতে গিয়ে আগে আসে, এটার জন্য ওনাকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। থ্যাংক ইউ। দর্শক মন্ডলী, এত অল্প সময়ের মধ্যে পরিচালক আতিকুল ইসলাম খানকে আপনাদের সামনে কতটুকু পরিচয় করে দিতে পেরেছি জানি না। আপনাদের জন্য ওনার নাটকটি উপহার রইল, আপনারা নাটকটি দেখবেন ঝিলমিল প্যারিস।